আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব মৌলের প্রতীক সম্পর্কে। প্রথমে আমরা শিখব প্রতীক কি। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেন যে মৌলটি রয়েছে একে আমরা সংক্ষেপে এইচ দ্বারা প্রকাশ করি, তাই এইচ হচ্ছে হাইড্রোজেন মৌলটির প্রতীক। একইভাবে অক্সিজেন যে মৌলটি রয়েছে একে আমরা সংক্ষেপে ও দ্বারা প্রকাশ করি, তাই ও হচ্ছে অক্সিজেন মৌলটির প্রতীক। অর্থাৎ কোনো একটি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত যে রূপ, অর্থাৎ আমরা কোনো একটি মৌলকে সংক্ষেপে যে বর্ণ বা চিহ্ন দ্বারা প্রকাশ করি সেই সংক্ষিপ্ত রূপকে মূলত প্রতীক বলে। প্রতীক লেখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আমরা এখন শিখব প্রতীক লেখার নিয়মাবলী সম্পর্কে। প্রতীক লেখার প্রথম যে নিয়ম সেটি হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন এখানে হাইড্রোজেন যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম হাইড্রোজেনের প্রথম বর্ণ হচ্ছে এইচ, তা হাইড্রোজেনের প্রতীক হবে এইচ। তারপর অক্সিজেন যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম অক্সিজেনের প্রথম বর্ণ হচ্ছে ও, তাই অক্সিজেনের প্রতীক হবে ও। একইভাবে নাইট্রোজেন যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম নাইট্রোজেনের প্রথম বর্ণ হচ্ছে এন, তাই এর প্রতীক হবে এন। এখানে আমাদের আরেকটি বিষয় লক্ষণীয়, আমাদের প্রতীক লেখার ক্ষেত্রে ইংরেজি বর্ণ ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যেমন প্রতীকের মধ্যে একটি মাত্র অক্ষর থাকলে সে অক্ষরটি ক্যাপিটাল লেটারে হবে, আর দুইটি অক্ষর থাকলে প্রথমটি ক্যাপিটাল লেটারে হবে এবং দ্বিতীয়টি স্মল লেটারে হবে। যেমন এখানে হাইড্রোজেনের যে প্রতীক এস, এখানে একটি মাত্র অক্ষর রয়েছে, তো এখানে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। একইভাবে অক্সিজেনের প্রতীকে একটি মাত্র অক্ষর ও রয়েছে, তাই এটিও ক্যাপিটাল লেটারে হয়েছে। একইভাবে নাইট্রোজেন যে মৌলটি রয়েছে এর প্রতীক হচ্ছে এন, এখানেও একটি মাত্র অক্ষর রয়েছে, তাই এটিও ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। এখন আমরা প্রতীক লেখার দ্বিতীয় যে নিয়ম সেটি সম্পর্কে জানব। যদি একাধিক মৌলের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা এবং বাকি মৌলকে দুই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে আমাদের যে উদাহরণগুলো রয়েছে, এখানে যে মৌলগুলো রয়েছে এখানে প্রত্যেকটি মৌলের ইংরেজি নামের প্রথম বর্ণ একই রয়েছে। যেমন কার্বন যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম কার্বনের প্রথম বর্ণ সি। ক্লোরিন যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম ক্লোরিনের প্রথম বর্ণ সি। ক্যালসিয়াম মৌলটির ইংরেজি নাম ক্যালসিয়ামের প্রথম বর্ণ সি। কোবাল্ট যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম কোবাল্টের প্রথম বর্ণ সি। ক্যাডমিয়াম মৌলটির ইংরেজি নাম ক্যাডমিয়ামের প্রথম বর্ণ সি। ক্রোমিয়াম যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম ক্রোমিয়ামের প্রথম বর্ণ সি। অর্থাৎ এখানে প্রত্যেকটি মৌলের ইংরেজি নামের প্রথম বর্ণ একই রয়েছে, তাই এই ক্ষেত্রে আমাদের নিয়মটি হবে একটি মাত্র মৌলের ক্ষেত্রে ইংরেজি নামের প্রথম বর্ণ যেটি থাকবে সেটি হবে ওই মৌলের প্রতীক। যেমন কার্বন যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম কার্বনের প্রথম বর্ণ সি, তাই কার্বনের প্রতীক হবে সি। আর বাকি যে মৌলগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সি ব্যবহার করতে পারবো না, কারণ সি এটি কার্বনের জন্য নির্ধারিত হয়ে গেছে। তাই বাকি মৌলের ক্ষেত্রে আমরা ইংরেজি নামের ক্ষেত্রে দুইটি করে বর্ণ নিয়ে প্রতীক গঠন করব। যেমন এখানে আমাদের ক্লোরিন যে মৌলটি রয়েছে এর ইংরেজি নাম ক্লোরিনের প্রথম বর্ণ হচ্ছে সি, তাই আমরা এর প্রতীক হিসাবে প্রথম বর্ণ সি লিখব ক্যাপিটাল লেটারে। আর আমাদের দ্বিতীয় বর্ণ এস, আমরা কিন্তু এস লিখব না, আমরা ক্লোরিন উচ্চারণের ক্ষেত্রে সি এর পরে প্রাধান্য পাই এল। ক্লোরিন যখন আমরা উচ্চারণ করি তখন আমরা সি এর পরে কিন্তু এল প্রাধান্য পাই, তাই আমরা দ্বিতীয় বর্ণ হিসাবে এল লিখব। আর এটি অবশ্যই আমাদের স্মল লেটারে লিখতে হবে, অর্থাৎ প্রথম বর্ণটি হবে ক্যাপিটাল লেটার আর দ্বিতীয় বর্ণটি হবে স্মল লেটার। একইভাবে ক্যালসিয়াম যে মৌলটি রয়েছে এর প্রথম বর্ণ সি, আমরা এখানে সি লিখব। দ্বিতীয় বর্ণ হচ্ছে এ, এখানে আমরা এ লিখব, অর্থাৎ সি এ, এটি হচ্ছে আমাদের ক্যালসিয়াম মৌলটির প্রতীক। একইভাবে কোবাল্ট যে মৌলটি রয়েছে এর প্রথম বর্ণ হচ্ছে সি, দ্বিতীয় বর্ণ হচ্ছে ও, সি ও, এটি হচ্ছে আমাদের কোবাল্টের প্রতীক। তারপরে ক্যাডমিয়াম যে মৌলটি রয়েছে এর প্রথম বর্ণ সি, দ্বিতীয় বর্ণ এ, কিন্তু আমরা যখন ক্যালসিয়াম মৌলটির প্রতীক লিখেছি তখন আমরা সি এ লিখে ফেলেছি, তো এই ক্ষেত্রে আমরা সি এ লিখতে পারবো না, আমরা এখানে সি লিখব। তারপরে আমাদের উচ্চারণের প্রাধান্য অনুসারে আমাদের সি এর পরে ডি উচ্চারিত হয়। ক্যাডমিয়াম উচ্চারণ করলে আমরা সি এর পরে ডিকে প্রাধান্য পাই, তাই ক্যাডমিয়ামের প্রতীক হবে সিডি। তারপরে ক্রোমিয়াম যে মৌলটি রয়েছে এর প্রথম বর্ণ হিসেবে আমরা সি লিখব। তারপরে উচ্চারণের প্রাধান্য অনুসারে এরপরে আমরা আর লিখব, অর্থাৎ সি আর, এটি হচ্ছে আমাদের ক্রোমিয়ামের প্রতীক। এখন আমরা শিখব ল্যাটিন নাম থেকে মৌলের প্রতীক নির্ধারণের নিয়মাবলী সম্পর্কে। কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন সোডিয়াম যে মৌলটি রয়েছে এর ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম,
নেট্রিয়ামের প্রথম বর্ণ হচ্ছে N, কিন্তু আমরা নাইট্রোজেনের প্রতীক হিসেবে N ব্যবহার করি, তাই সোডিয়ামের প্রতীক হিসেবে আমরা Na ব্যবহার করব। এখানে আমাদের দ্বিতীয় যে মৌলটি রয়েছে কপার, এর ল্যাটিন নাম হচ্ছে কাপরাম। এখানে কাপরামের প্রথম বর্ণ হচ্ছে C, কিন্তু আমরা কার্বন হিসাবে C ব্যবহার করি, তো এক্ষেত্রে কপারের প্রতীক হবে Cu। আমাদের তৃতীয় যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে পটাশিয়াম, এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। এই ক্যালিয়ামের প্রথম বর্ণ হচ্ছে K, তাই পটাশিয়ামের প্রতীক হবে K। তার পরবর্তী যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে সিলভার। সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। আর্জেন্টামের প্রথম বর্ণ হচ্ছে A, তারপরের বর্ণ হচ্ছে R, আর আমরা আর এটি আর্গনের প্রতীক হিসাবে ব্যবহার করি, তাই এক্ষেত্রে আমরা প্রথম বর্ণ A লিখব, আর উচ্চারণের প্রাধান্য অনুসারে আমরা দ্বিতীয় বর্ণ হিসাবে G লিখব, অর্থাৎ Ag হচ্ছে আমাদের সিলভারের প্রতীক। তারপরে রয়েছে আমাদের টিন। টিনের ল্যাটিন নাম হচ্ছে অ্যাস্টেনাম। অ্যাস্টেনামের প্রথম বর্ণ হচ্ছে আমাদের S, তো এই ক্ষেত্রে আমরা S লিখব, আর উচ্চারণের প্রাধান্য অনুসারে আমরা এরপরে N লিখব, অর্থাৎ SN হচ্ছে আমাদের টিনের প্রতীক। তারপরে রয়েছে আমাদের এন্টিমনি। এন্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম। স্টিবিয়ামের প্রথম বর্ণ হচ্ছে S, আর উচ্চারণের প্রাধান্য অনুসারে আমরা দ্বিতীয় বর্ণ হিসাবে B লিখব, অর্থাৎ SB। এটি হচ্ছে আমাদের এন্টিমনির প্রতীক। তারপরে আমাদের রয়েছে গোল্ড, এর ল্যাটিন নাম হচ্ছে অরাম। অরামের প্রথম বর্ণ হচ্ছে A, আর দ্বিতীয় বর্ণ হচ্ছে ইউ, AU। এটি হচ্ছে আমাদের গোল্ডের প্রতীক। তারপরে আমাদের রয়েছে ল্যাড, এর ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, যার প্রথম বর্ণ হচ্ছে P, আর উচ্চারণের প্রাধান্য অনুসারে আমরা দ্বিতীয় বর্ণ হিসাবে B নিব, অর্থাৎ PB। এটি হচ্ছে আমাদের ল্যাটের প্রতীক। তারপরে আমাদের রয়েছে ট্রাংস্টেন, যার ল্যাটিন নাম হচ্ছে বোলফ্রাম। বোলফ্রামের প্রথম বর্ণ হচ্ছে W, তাই W হচ্ছে আমাদের ট্রাংস্টেনের প্রতীক। তারপরে রয়েছে আয়রন, এর ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। ফেরামের প্রথম দুইটি অক্ষর হচ্ছে Fe, তো এই ক্ষেত্রে আমরা Fe ব্যবহার করব। আমরা F ব্যবহার করব না, কারণ F হচ্ছে ফ্লোরিনের প্রতীক, সেক্ষেত্রে আমাদের দুইটি অক্ষর নিতে হবে Fe। এটি হচ্ছে আমাদের আয়রনের প্রতীক। সর্বশেষ যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে মার্কারি। মার্কারির ল্যাটিন নাম হচ্ছে হাইডার জাইরাম, যার প্রথম বর্ণ হচ্ছে H, এবং উচ্চারণের প্রাধান্য অনুসারে দ্বিতীয় বর্ণ হচ্ছে G, তাই Hg। এটি হচ্ছে আমাদের মার্কারির প্রতীক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।